এতদিন পর্যন্ত আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করলাম। আজ আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে কড়াইশুঁটির সম্পূর্ণ নিরামিষ এমন একটা পদ আপনাদের দেখাবো, যেটা খাওয়া মাত্রই তৃপ্তিতে কানায় কানায় ভরে উঠবে মন, আর যাকেই খাওয়াবেন তিনিই আপনার রান্নার হয়ে উঠবে একনিষ্ঠ ভক্ত। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে মটরশুঁটি নিয়েছি 300 গ্রাম। যদিও আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো মটরশুঁটি ব্যবহার করতে পারেন। প্রথমেই মটরশুঁটিটাকে বেটে নেব, সাথে ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে এটাকে যতটা সম্ভব কম জল দিয়ে বেটে নেব। বাটাটা কিন্তু হতে হবে একদম মোলায়েম। কতটা মোলায়েম করে বেটেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম মোলায়েম এবং বেশ টাইট টাইট করে। হাতে করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে মোলায়েম। ঠিক এরকম মোলায়েম করেই বাটতে হবে। এই রান্নাটাকে একটা নতুন মাত্রা দিতে এবং আরও লোভনীয় করতে এখানে একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 100 গ্রাম ঘরে বানানো পনির। এখানে জলটা কিন্তু বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই পনিরের সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কাজু কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কুচি, আর খুব সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিয়েছি। এরপরে এই যে পনিরটা মেখে নিলাম সেটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। যেহেতু কড়াইশুঁটির সাথে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, সেই জন্য পুরের মধ্যে কোনো ঝাল ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি কিংবা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। পুর তৈরি হয়ে গেল। এরপরে এই কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তাতে কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু আদা বাটা, বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। এখানে বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। একটু ফেটিয়ে ফেটিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে বেশ সুন্দরভাবে ফ্লফি হয়। এইভাবে এটাকে আমি সাইড করে রেখে দেব। এরপর গ্রেভি বানিয়ে নেব। এই রান্নাটা আমি খুব কম তেল মশলায় করে দেখাবো। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, 5-6টার মতন লবঙ্গ, মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, দিচ্ছি কিছুটা দারচিনি। যেহেতু এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, সেই জন্য গ্রেভির জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। যারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে চান সেক্ষেত্রে বলে দেব, তেল গরম হয়ে যাওয়ার পরে এইভাবে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ রসুন বাটা এখানে ব্যবহার করতে পারেন। নিরামিষ রান্নাতে যেহেতু আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করতে চাই না, এইভাবে বেসন ভেজে গ্রেভিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
দেখতেই পাচ্ছেন নুনটা দেওয়ার জন্য আদা কিন্তু সেইভাবে ছিটকালো না। 30 সেকেন্ডের মতন পুরো জিনিসটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। শুকনো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আরও 30 সেকেন্ডের মতন সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো মশলা ধোয়া জল। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, ওপরে তেল উঠে এসেছে। ঠিক এই সময় দিয়ে দেব 1 কাপ দুধ। কেউ যদি এই রান্নাটা দুধ দিয়ে বানাতে না চান, সেক্ষেত্রে টক দইকে ফেটিয়ে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু গ্রেভিটা খুব ভালোই হয়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমি কম তেল মশলায় বানাবো, সেই জন্য বলগুলোকে আমি ভাজবো না, স্টিমে বানিয়ে নেব। তার জন্য এরকম একটা তার জালি নিয়েছি, এটাকে তেল গ্রিজ করে নেব। প্রথমে তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন, যাতে খুব সহজেই উঠে আসে। এরপরে বলগুলো কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পুর নিয়ে নিলাম, এইভাবে কোট করে নিলাম। নেওয়ার পরে এই হাতে নেওয়ার পরে এইভাবে গোল করে নিতে হবে। 2 হাত যদি ব্যবহার করেন তাহলে খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারবেন। আমি এটাকে গোল শেপের বানাচ্ছি, আপনারা চাইলে লম্বা কিংবা অন্য যে কোনো পছন্দ মতন শেপ দিতে পারেন। এরপরে একে একে দিয়ে দিচ্ছি। নিচে গ্রেভিটা ফুটছে, সুতরাং এই স্টিমেতেই তৈরি হয়ে যাবে। একইভাবে এটাতে কোট করে নেব। 2 হাত ব্যবহার করছি। এটা বানানোর জন্য তেল হাত করারও কিন্তু কোনো দরকার নেই। আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে আসছে। এরপর এখানে রেখে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে স্টিমে রান্না করে নেব। 10 মিনিটের মতন এটাকে আমি স্টিম করে নিয়েছি, পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে গ্রেভিটাও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এরপর একে একে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে রান্না করে নেব। একটা প্রয়োজনীয় কথা আপনাদেরকে বলে নেই, ঋতুর রান্নাঘরে যে সমস্ত ইউটেনসিল বা অন্য যে সমস্ত জিনিস আমি ব্যবহার করে থাকি, সেগুলো ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ কিনতে ইচ্ছুক হন, অবশ্যই ভিজিট করুন, আর ওই লিঙ্ক থেকে খুব সহজেই কিনে নিতে পারেন। 5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা লাল লঙ্কা, যাতে দেখতে খুব ভালো লাগে। চাইলে এখানে দিতে পারেন কিছুটা চিলি ফ্লেক্স। এই রেসিপিটা খুব কম তেল মশলা দিয়ে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। কোপ্তাটা ঠিক কেমন তৈরি হলো সেটা কিন্তু আপনাদেরকে এরপরে কেটে দেখাবো। দেখছেন কতটা নরম হয়েছে। পুরো একদম মুখে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে, আর ভিতরে পুরটা অপূর্ব লাগছে। এই জিনিস না বানিয়ে খেলে কোনোদিন বুঝতে পারবেন না ঠিক কতটা সুস্বাদু।